আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল জব প্রিপারেশন সিরিজের আজকে থেকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে ডিসি মেশিন। তো ইলেকট্রনিক্স পার্টের পাশাপাশি প্যারালালি আমাদের ডিসি মেশিন টপিকটাও রানিং থাকবে। তো আমরা সরাসরি টপিকে চলে যাই। তো ডিসি মেশিন মূলত হচ্ছে দুটো অংশে বিভক্ত, বা ডিসি মেশিনের পার্ট দুইটা, একটা ডিসি জেনারেটর, একটা ডিসি মোটর। তো আমরা আজকে ডিসি জেনারেটর নিয়ে আলোচনা করব। ডিসি জেনারেটর টপিক শেষ হলে তারপর আমরা ডিসি মোটরে যাব। তো জেনারেটরটা মূলত কি? জেনারেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটি ইলেকট্রিসিটি জেনারেট করে। আর এটা যেহেতু ডিসি জেনারেটর, তার মানে আমরা এমন একটা ডিভাইস নিয়ে কথা বলতেছি যেটা আমাদের ডিসি পাওয়ার জেনারেট করে, ডিসি ইলেকট্রিসিটি আমাদের সাপ্লাই করে। তো সরাসরি আমরা আজকে এখন দেখব যে জেনারেটরটা কিভাবে কাজ করে, এটার গঠনটা কেমন, ডিসি জেনারেটর ঠিক কিভাবে কাজ করে এবং এটার গঠনটা কেমন সেটা আমরা আলোচনা করবো আজকে এখন। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা ম্যাগনেট। একটা ম্যাগনেটের দুইটা পোল থাকে বা মেরু থাকে, সেটা আমরা জানি। একটা নর্থ পোল, একটা সাউথ পোল। এই দুইটা হচ্ছে পোল, আমরা ধরে নিলাম এটা হচ্ছে পোল। তো নর্থ পোল এবং সাউথ পোলের মাঝে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে। নর্থ পোল টু সাউথ পোলে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তো আমরা এটা ধরে নিলাম এটা ফ্লাক্স। তো এটা একটা চুম্বক, চুম্বকের মেরু দুইটা, নর্থ পোল এবং সাউথ পোল, এবং নর্থ পোল সাউথ পোলের মধ্যে আমাদের কিছু ম্যাগনেটিক ফ্লাক্স রয়েছে। তো এখন যদি আমরা এই নর্থ পোল এই সাউথ পোলের মাঝে কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহীকে যদি আমরা ঘোরাই, তো এটা সাপোজ একটা যদি পরিবাহী হয়, নর্থ পোল সাউথ পোলের মাঝে একটা পরিবাহীকে যদি আমরা এইভাবে ঘোরাই, তাহলে এটা ঘুরলে অবশ্যই ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে বাধা পাবে বা ম্যাগনেটিক ফ্লাক্সকে এটা কাট করবে। তো যখন আমাদের একটা কন্ডাক্টর কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে এসে ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করে, তখন সেখানে ইএমএফ উৎপন্ন হয়। এটা হচ্ছে ফ্যারাডেস ল অনুযায়ী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যারাডেস ল অনুযায়ী এখানে ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেটা উৎপন্ন হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। এটা নর্থ পোল সাউথ পোলের মাঝে যদি কোনো একটা কন্ডাক্টরকে আমরা ঘোরাই, তাহলে সেটি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করে। তো কাট করলে এখানে ইএমএফ উৎপাদন হয়। তো ইএমএফটা কি পরিমাণ ইএমএফ উৎপাদন হয় বা ইএমএফটা কতটুকু, এর পরিমাণটা কতটুকু, সেটা হচ্ছে ইকুয়াল টু বিএলভি সাইন থিটা। তো এখানে কোনটা কি সেটা আমরা এখন দেখব। এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ। তো এখানে আমাদের যে পরিমাণ ইএমএফটা উৎপাদন হচ্ছে সেটাই হচ্ছে ই, আর বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি বা আমাদের ফ্লাক্সের যে ঘনত্ব, যে আমাদের কি পরিমাণ ফ্লাক্স রয়েছে সেটার যে ঘনত্ব, সেটা হচ্ছে বি বা ফ্লাক্স ডেনসিটি বি। এলটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। যে কন্ডাক্টরটা আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরাবো, সেই কন্ডাক্টরের দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এল। আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, মানে আমাদের যে কন্ডাক্টরটা ঘোরাবো সেটার স্পিড বা বেগ, সেটা হচ্ছে ভেলোসিটি। তো এটার সাথে আমাদের যে ইনডিউসড ইএমএফ ই, এটার কানেকশনটা কি সেটা আমরা দেখব। তো ফ্লাক্স ডেনসিটির সাথে অবশ্যই আমাদের যে ইনডিউসড ইএমএফ, এটার একটা কানেকশন অবশ্যই রয়েছে। তো সাপোজ ধরে নিলাম এটা একটা দুর্বল একটা চুম্বক, এই চুম্বকের যে চুম্বকত্ব এটা অনেক দুর্বল, তাহলে অবশ্যই এটার ম্যাগনেটিক যে ফ্লাক্সগুলো রয়েছে এগুলো অনেক কম থাকবে। এখানে ম্যাগনেটিক ফ্লাক্স অনেক কম। তো ম্যাগনেটিক ফ্লাক্স কম, তার মানে ফ্লাক্স ডেনসিটি যেটা ঘনত্বটাও কম হবে অবশ্যই। তো এই কম ঘনত্বের একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি একটা কন্ডাক্টরকে ঘোরাই, তাহলে অবশ্যই এটা কম পরিমাণ ফ্লাক্স কাট করবে। আর কম পরিমাণ ফ্লাক্স কাট করলে এখানে আমাদের কম পরিমাণ ইএমএফ উৎপাদন হবে। তো তার মানে আমাদের যে ফ্লাক্স ডেনসিটি বি এর সাথে
আমাদের যে ইএমএফটা এটা হচ্ছে সমানুপাতিক, ই সমানুপাতিক বি। ঠিক একইভাবে আমাদের যে লেন্থ অফ দ্য কন্ডাক্টর বা এল, তো কন্ডাক্টরের দৈর্ঘ্যটা যদি অনেক কম হয় তাহলে এটা কম পরিমাণ ফ্লাক্স কাট করবে, আর দৈর্ঘ্যটা বড় হলে বেশি পরিমাণ ফ্লাক্স কাট করবে এবং বেশি পরিমাণ ইএমএফ উৎপাদন হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের যে ইটা আছে এটা হচ্ছে লেন্থের সমানুপাতিক। লেন্থ বেশি হলে ফ্লাক্স বেশি পরিমাণ কাট করবে, ইএমএফ বেশি উৎপাদন হবে, আর লেন্থ কম হলে ফ্লাক্স কম কাট করবে, ইএমএফ কম উৎপাদন হবে। এবার ঠিক একই রকম ভাবে ভেলোসিটিটাও আমাদের ই এর সমানুপাতিক, কারণ আমাদের যদি কন্ডাক্টরের লেন্থটাও ঠিক থাকে, ফ্লাক্স ডেনসিটি অনেক বেশি থাকে, কিন্তু আমরা কিন্তু যদি অনেক স্লো ঘোরাই, এটার বেগ যদি অনেক কম থাকে তাহলে কিন্তু এটা কম পরিমাণ ফ্লাক্স কাট করবে। তো তার মানে আবার যদি আমাদের বেগটা বেশি থাকে আমাদের ফ্লাক্সের পরিমাণটাও বেড়ে যাবে এবং ফ্লাক্সের কাট করার পরিমাণটাও বেড়ে যাবে এবং ইএমএফ বেশি উৎপাদন হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ইটা হচ্ছে এই সবগুলোর সমানুপাতিক, আর এখানে সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত, আমরা সেটা জানি। আর থিটাটা হচ্ছে থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ফ্লাক্স। তো আমাদের যে কন্ডাক্টরটা আমাদের যে ফ্লাক্সকে কাট করছে, তো আমাদের যে এই কন্ডাক্টর এবং যে ফ্লাক্স, এটা একটা ফ্লাক্স, প্রতিটা ফ্লাক্স। তো ফ্লাক্সের সাথে আমাদের কন্ডাক্টরটা কাট করার সময় ঠিক যে অ্যাঙ্গেলে কাট করছে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা, যে আমাদের ফ্লাক্স এবং কন্ডাক্টরের মাঝে যে কোণ বা অ্যাঙ্গেল সেটাই হচ্ছে থিটা। আচ্ছা, তো আমরা যে এখান থেকে যে জিনিসটা দেখতে পেলাম এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা একটু দেখি তাহলে আমরা এই বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, তো এটা দেখার জন্য আমরা একটা জিনিস একটু দেখবো। সাপোজ এগুলো তো সবগুলোই ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা একটা ম্যাগনেটিক ফ্লাক্সকে এখানে নিয়ে আসি, আমি বড় করে দেখাচ্ছি। সাপোজ এটা একটা ম্যাগনেটিক ফ্লাক্স, এটা ছোট ছিল, আমরা সাপোজ এটা জুম করে আমরা বড় করলাম, বড় করে আমরা এটাকে দেখতেছি। তো এই ম্যাগনেটিক ফ্লাক্সের সাথে আমরা যে কন্ডাক্টরটা যে কাট করবে এটার অ্যাঙ্গেলটা যখন আমরা দেখবো এখন, তো এই যে ফ্লাক্সের সাথে যদি আমাদের এই কন্ডাক্টরটা ঠিক এরকম থাকে তাহলে ফ্লাক্স এবং কন্ডাক্টরের মাঝের কোণ কত? অবশ্যই 0 ডিগ্রি, কারণ এখান থেকে এই দুইটার এর মাঝে কোনো কোণ নাই, 0 ডিগ্রি। তো আমরা যদি এখানে দেখি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে ঠিক আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স এবং কন্ডাক্টরের মাঝে যখন কোনো অ্যাঙ্গেল থাকে না, 0 ডিগ্রি থাকে, তখন আমাদের ফ্লাক্সের মান হয় 0। এখানে আমাদের 0 ভোল্ট, এখানে কোনো ফ্লাক্স উৎপাদন হচ্ছে না। আবার একইভাবে এটা যদি একটা কন্ডাক্টর হয়, ম্যাগনেটিক ফ্লাক্স হয়, এবং আমাদের এই কন্ডাক্টরটা যদি ঠিক এইভাবে কাট করে, ঠিক লম্বভাবে যদি কাট করে, একটা ফ্লাক্সের সাথে লম্বভাবে যদি থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাক্স এবং কন্ডাক্টরের মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো sin 90 ডিগ্রির মান ইকুয়াল টু 1। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যখন আমাদের ফ্লাক্সটা হচ্ছে কন্ডাক্টরের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, আমাদের কোনো অ্যাঙ্গেল থাকে না, তখন ম্যাগনেটিক ফ্লাক্স যে ইএমএফ উৎপাদন করতেছে সেই ইএমএফ এর মান 0, কোনো ইএমএফ উৎপাদন হচ্ছে না। আবার যখন এই কন্ডাক্টরটি আমাদের ফ্লাক্সের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন আমরা একদম সর্বোচ্চ মানটা পাচ্ছি, কারণ 1 এর থেকে তো বেশি মান পাওয়া সম্ভব না। আমরা একদম ম্যাক্সিমাম মানটা পাচ্ছি হচ্ছে 90 ডিগ্রিতে। তো এই সময় আমরা ই ম্যাক্স পেয়ে যাব 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি ইকুয়াল টু ই ম্যাক্স, 0 ডিগ্রি ইকুয়াল টু 0, এখানে কোনো আমাদের ভোল্টেজ নাই। আবার এটাকে যদি ঘুরে যদি এখানে 180 ডিগ্রিতে আসে, 180 ডিগ্রিতে যদি আমাদের এই ফ্লাক্সটাকে এই কন্ডাক্টরটা কাট করে, তো তখনও কত হবে? সাইন 180 ডিগ্রির মান কত? 0। তো সাইন 180 ডিগ্রির মানও 0। তার মানে আমাদের এখানেও যে ইএমএফ উৎপাদন হচ্ছে সেটাও 0। মানে আমাদের 180 ডিগ্রিতেও কোনো পরিমাণ ফ্লাক্স কাট করছে না, এবং এটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটা 0 হওয়ার কারণে আমাদের কোনো ইএমএফ উৎপাদন হচ্ছে না। আবার 270 ডিগ্রিতে সাইন 270 ডিগ্রি, এইখানে আমাদের মানটা হচ্ছে -1। মানে এখানে আমাদের নেগেটিভ দিকে আমাদের সর্বোচ্চ ফ্লাক্স আমরা এখানে পাচ্ছি এবং সর্বোচ্চ ইএমএফ উৎপাদন হবে
270 ডিগ্রিতে এবং নেগেটিভ দিকে। আর আমাদের হচ্ছে এটা হচ্ছে ই ম্যাক্স নেগেটিভ দিকে। আর সাইন এটা যখন আমাদের 360 ডিগ্রিতে কাট করবে এটা হলো 0, মানে আমাদের এখানেও কোনো পরিমাণ ফ্ল্যাক্স কাট করবে না, কোনো ইএমএফ উৎপাদন হবে না। তো এই যে এই বিষয়টা, এটাকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে আমরা আমাদের যে ডিসি মেশিন থেকে বা ডিসি জেনারেটর থেকে যে আমরা ইএমএফটা এখানে উৎপাদন করছি সেটার নেচারটা আমরা দেখতে পাবো। তো আমরা এখন এটা একটু চিত্রের মাধ্যমে আমরা একটু দেখব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যখন 0 ডিগ্রিতে ছিল তখন আমাদের কোনো পরিমাণ ইএমএফ উৎপাদন হচ্ছিল না, এটা 0। আবার যখন 90 ডিগ্রিতে আমাদের ইএমএফ এর মানটা ম্যাক্সিমাম, তার মানে আমরা এটা যখন 90 ডিগ্রিতে যাবে তখন আমাদের এটা একসময় যে ম্যাক্সিমাম মান পাবো আমরা এখানে ই ম্যাক্স। তারপর এটা যখন আবার 180 ডিগ্রিতে আসবে তখন আমরা মান পাবো 0, মানে এখানে আমাদের কোনো ফ্ল্যাক্স কাট করছে না, যার কারণে আমাদের এখানে কোনো ইএমএফ উৎপাদন হচ্ছে না। এটা 100 ডিগ্রিতে আমাদের মান হচ্ছে 0, 180তে। আবার সাইন 270 ডিগ্রিতে আমরা পাচ্ছি -1, তো এখানে আমরা -1 পাচ্ছি, তার মানে নেগেটিভ দিকে এটা যদি 1 হয় তাহলে এটা নেগেটিভ দিকে -1। এবং আবার 360 ডিগ্রিতে কোনো পরিমাণ ইএমএফ উৎপাদন হচ্ছে না, ইএমএফ পরিমাণ হচ্ছে 0, তো এটা আবার 0তে চলে গেল। তো এটাকে যদি আমরা একটু রেখার মাধ্যমে আমরা যদি একটু অঙ্কন করি তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইএমএফটা উৎপাদন হচ্ছে সেটা একটা সময় 0 ছিল, কোনো ইএমএফ উৎপাদন হচ্ছিল না, তারপর একটা সময় এটা বৃদ্ধি পেতে পেতে একদম ম্যাক্সিমামে চলে যায়, তারপর আবার এটা বৃদ্ধি কমতে কমতে 0তে আসে এবং নেগেটিভ ম্যাক্সিমামে চলে যায়, দেন আবার হচ্ছে ইএমএফ এর পরিমাণ 0 হয়ে যায়। তো আমরা যে এইখানে যে নেচারটা দেখতে পাচ্ছি এটা আসলে কিসের নেচার? এটা অবশ্যই একটা এসি পাওয়ারের নেচার, একটা এসি নেচার, যে অল্টারনেটিং কারেন্ট, যেটা টাইমের রেসপেক্টে এটা সবসময় চেঞ্জ হচ্ছে। একটা সময় আমাদের ইএমএফ এর মান 0 ছিল, এটা ম্যাক্সিমাম হয়েছে, আবার 0 হয়েছে, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম এবং তারপর আবার 0, মানে এটা হচ্ছে এসি নেচার, যে আমাদের টাইমের সাপেক্ষে আমাদের যে মানটা পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা তো করছি এখানে ডিসি মেশিন বা ডিসি জেনারেটর, এখানে আমাদের মূলত হচ্ছে ডিসি জেনারেট করার কথা ছিল, আমাদের যে ইএমএফটা এখানে উৎপাদন হচ্ছে এটা কিন্তু ডিসি ইএমএফ জেনারেট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে হচ্ছে কিন্তু এসি। তো এটাই হয় মূলত হচ্ছে আমরা ডিসি জেনারেট করতে পারি না, আমরা যেটাই জেনারেট করি সেটাই এসি জেনারেট হয়। আমরা ডিসি জেনারেটর দিয়ে আমরা যেটা জেনারেট করব সেটা কিন্তু এসি ইএমএফ বা এসি পাওয়ারে আমরা জেনারেট করি। তো তারপর আমরা বিভিন্ন মেকানোলজি বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা আসলে এই এসিটাকে আমরা ডিসিতে রূপান্তর করি। তো আমরা মূলত হচ্ছে এই যে আমাদের এখানে যে আমার ইএমএফ উৎপাদন হচ্ছে এটা মূলত এসি উৎপাদন হচ্ছে, এবং এটাকে যখন আমরা ডিসি হিসেবে ব্যবহার করব, আমরা মূলত দুইটা প্রক্রিয়ার মাধ্যমে বা দুইটা জিনিস ব্যবহার করে আমরা মূলত এটাকে ডিসিতে রূপান্তর করি। সেটা হচ্ছে কমিউটেটর এবং কার্বন ব্রাশ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কমিউটেটর আর হচ্ছে কার্বন ব্রাশ। মূলত হচ্ছে এই কমিউটেটর এবং কার্বন ব্রাশের মাধ্যমেই আমরা যে আমাদের যে এসি নেচারের যে ইএমএফটা উৎপাদন হচ্ছে এটাকে আমরা ডিসিতে কনভার্ট করি। তো মূলত এটাই ছিল হচ্ছে যে আমাদের যে প্রক্রিয়াটা, যে কিভাবে আমাদের এখানে ইলেকট্রিসিটি বা ইএমএফটা যেটা সেটা আমাদের কিভাবে জেনারেট হচ্ছে সেটাই হচ্ছে এটা। তো আমরা পরবর্তীতে যাচ্ছি। তো এটা আরেকবার আমি একটু দেখে দিচ্ছি। এটা একটা ম্যাগনেটিক ফ্লাক্স, মানে একটা ম্যাগনেটের দুইটা পোল, নর্থ পোল সাউথ পোল, এবং একটা ম্যাগনেটিক ফিল্ডে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স রয়েছে। তো ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে যখন আমরা কোনো একটা পরিবাহীকে কাট করব, মানে ঘোরাবো, তখন এটা যে ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করে, এবং কাট করলে এখানে ইএমএফ উৎপাদন হয়, এবং সেই ইএমএফটা আমরা এখানে দেখলাম, সেই ইএমএফটা মূলত হচ্ছে এসি নেচারের। তো সেটাকে পরবর্তীতে আমরা কমিউটেটর এবং কার্বন ব্রাশের মাধ্যমে ডিসিতে কনভার্ট করি। আচ্ছা,
তো আমরা এখন দেখব, সাপোজ আমরা যে এখানে যে কন্ডাক্টরটা ব্যবহার করেছি, আমরা যে ম্যাগনেটিক ফিল্ডে যে আমরা কন্ডাক্টর ব্যবহার করেছি, তো আমরা তো একটা কন্ডাক্টর ব্যবহার করব না। আমরা যদি একটা কন্ডাক্টর ব্যবহার করে আমি যে ইএমএফটা পেয়েছি এখানে, যদি আমি কন্ডাক্টরের সংখ্যাটা আরো বাড়াই, তাহলে আমাদের ইএমএফ এর সংখ্যা অনেক অবশ্যই বেড়ে যাবে। তো অবশ্যই আমরা বেশি ইএমএফ জেনারেট করার জন্য আমরা কন্ডাক্টরের সংখ্যাটা আরো বাড়াবো। তো কন্ডাক্টরের সংখ্যা বাড়ানোর কারণে আমরা একটা কন্ডাক্টর বা একটা টার্ন নিয়ে আমরা যদি কথা বলি বা আলোচনা করি, তো আমরা একটা টার্ন থেকে যে পরিমাণ ইএমএফ পাবো, অন্য টার্ন থেকে আমরা সেম পরিমাণ আমরা ইএমএফটা পাবো। তো সেখান থেকে আমরা অলরেডি ক্যালকুলেশন করে নিতে পারবো, সেটা কোনো সমস্যা না। তো আমরা একটা টার্ন নিয়ে আমরা মূলত কথা বলবো। বা আমরা যে মোটর দেখি, মোটরে হচ্ছে একাধিক টার্ন থাকে বা প্যাচ থাকে, তো সেটা আমরা দেখবো। একটা প্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, সাপোজ এটা একটা কন্ডাক্টর, একটা পরিবাহী, এটাকে আমরা মূলত ঘোরাবো। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যখন আমরা এটাকে যদি আমরা এই ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ডের মধ্যে নিয়ে এটাকে ঘোরাই, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে মূলত একটা প্যাচ দেওয়া আছে, এখানে একটা প্যাচ দেওয়া আছে। তো এখানে প্যাচ সংখ্যা একটা হলেও আমরা যদি এটাকে ঘোরাই, তাহলে আমাদের এই পাশের যে কন্ডাক্টর, এটাও কিন্তু ম্যাগনেটিক যে ফ্লাক্সগুলোকে কাট করবে, আবার এই পাশের কন্ডাক্টরটাও কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সগুলোকে কাট করবে। তো এখানে একটা টার্ন বা একটা প্যাচ রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কন্ডাক্টর আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করছে। তো আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে একটা টার্নে দুটো করে কন্ডাক্টর থাকে, এতটুকু একটা কন্ডাক্টর, এই অংশটুকু একটা কন্ডাক্টর, এই অংশটুকু একটা কন্ডাক্টর। কারণ আমরা এই পুরোটাকে নিয়ে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘোরাই, তাহলে আমাদের এই পাশের যে কন্ডাক্টর, এটাও ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে এবং এই পাশের কন্ডাক্টরটাও ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে। তো আমরা এখান থেকে দুটা কন্ডাক্টর পাচ্ছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্ক করার সময় এটা লাগবে আমাদের, যে একটা টার্ন থেকে আমরা দুইটা কন্ডাক্টর পাই, 2z, z ইকুয়াল টু কন্ডাক্টর, এটা হচ্ছে কন্ডাক্টর সংখ্যা, t ইকুয়াল টু 2z, t হচ্ছে টার্ন সংখ্যা আর z হচ্ছে কন্ডাক্টর সংখ্যা। তো আমরা একটা টার্নে দুইটা কন্ডাক্টর পাই, t ইকুয়াল টু 2z। তো আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এটা লাগবে অনেক সময়, যে একটা টার্ন থেকে আমাদের একটা টার্ন সংখ্যা দেওয়া আছে, তো ওখান থেকে কন্ডাক্টর সংখ্যা আমাদের বের করে অঙ্ক করতে হবে। তো সেখানে আমরা দেখব একটা টার্ন থেকে মূলত হচ্ছে আমরা দুইটা কন্ডাক্টর পাই। তো এটাই ছিল হচ্ছে যে মূলত হচ্ছে এটা যে অঙ্ক করার বেসিক আমরা নিয়ে আলোচনা করছি এখন। তো আরেকটা বিষয় এখানে একটু আছে যেটা আমি মিস করে গেছি, এখন বলবো আমি, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে ফ্লাক্সটা আছে, ম্যাগনেটিক ফ্লাক্স এবং আমাদের যে কন্ডাক্টর, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের পাশে আমি কন্ডাক্টরটাকে আমি ফ্লাক্সের মধ্যে ঘোরাবো। তো দেখতে পাচ্ছি আমাদের যে কন্ডাক্টর, এটা কিন্তু সবগুলো ফ্লাক্সকে কাট করছে না। মানে আমাদের যে কন্ডাক্টরের কিছু অংশ দেখা যাচ্ছে যে আমাদের উপরে বের হয়ে আছে, যার কারণে আমাদের যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো, এটা কিন্তু এই কন্ডাক্টরের প্রতিটা ফ্লাক্সের সাথে কানেক্ট ভালোভাবে হচ্ছে না। তো এখন এটাকে যদি আমরা আমাদের যে দুইটা পোল, নর্থ পোল এবং সাউথ পোল, এবং আমরা যে মূলত যে জেনারেটর আমরা যে প্র্যাকটিক্যালি আমরা খুলে দেখি, তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো যে আমাদের যে দুইটা পোল, এই দুইটা পোলের মাথাটা কিছুটা এইভাবে বাঁকানো থাকবে। এটাও এই দুই পাশ থেকে এভাবে বাঁকানো থাকে। তো এটা হচ্ছে এই বাঁকানো অংশটুকুর নাম হচ্ছে পোল শু। এটার যে ফ্যাসিলিটিসটা, যেটা এখান থেকে আমরা যে লাভটা হচ্ছে, তো আমাদের এটা পোলটা যেহেতু একটু বাঁকানো থাকবে, তার মানে আমাদের যে পোলের এদিকেও ম্যাগনেটিক ফ্লাক্সগুলো থাকবে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্সের যে ডিস্ট্রিবিউশনটা থাকবে, এটা কিন্তু ওয়েল ডিস্ট্রিবিউট হবে। এখান থেকে আমাদের চারদিক থেকে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো থাকবে। তো আমাদের এখন যদি আমাদের এর মধ্যে ম্যাগনেটিক একটা কন্ডাক্টরকে যদি আমরা ঘোরাই, তাহলে এটা কিন্তু একদম পুরো এরিয়া কভার করছে, আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সগুলো পুরো এরিয়া কভার করছে। আর এটা যদি আমাদের এরকম পোল শুটা না থাকতো, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা আমাদের এই অংশের উপরে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স থাকতো না, যার কারণে আমাদের কন্ডাক্টরের কম পরিমাণ ফ্লাক্স কাট করতো, যার কারণে আমাদের ইএমএফ পরিমাণটা কমে যেত। তো ইএমএফ এর পরিমাণটা বাড়ানোর জন্য এই পোল শুটা ব্যবহার করা হয়, যে আমাদের যে পোল দুইটা রয়েছে, দুটো পোলের মাথাটা একটু করে বাঁকিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে মূলত হচ্ছে পোল শু। তো আজকে
ডিসি মেশিনের ডিসি জেনারেটরের এতটুকু ছিল। ধন্যবাদ।